সে বলল, আপনার সাথে থাকার বিনিময়ে আমি প্রাণ চাচ্ছি। আপনি কি জানেন না, মালিক তার দাসকে পরিচালনা করে। আপনি আমাকে ক্ষুধার্ত রাখতে পারেন না। আমি বললাম, কিন্তু আমি তো আপনাকে চাই না। আর না, আমি আপনার মালিক। আপনি চলে যান, দরকার নেই আপনাকে আমার। অনেক করেছেন আমার জন্য, আল্লাহর দোহাই লাগে, আপনি চলে যান। মোমবাতি নিজে থেকে আবার জ্বলে ওঠে। আমি ধরেই নিয়েছি এইবার আর কোনো সমস্যা নেই, শয়তান চলে গেছে। উঠতে যাব তখনই মোমবাতি আবার নিভে যায়। এদিকে সুইচ হাতের কাছে থাকায় আমি ওঠার গতিতে বাতির সুইচ দিয়ে ফেলেছিলাম। বাতিও জ্বলে উঠে মোমবাতিও নিভে যায়। তখন আমি লাইটের আলোতে দেখি একটা কালো কুচকুচে বিড়াল 4টা মোমবাতির ঠিক মাঝখানে বসে আছে। চোখের পলকটা ফেলার আগেই বিড়ালটা এক লাফ দিয়ে বাতির দিকে উঠে যায়। এই পুরো দৃশ্য আমি 1 সেকেন্ডের জন্য দেখেছি। বিড়ালটা যখন শূন্য লাফ দিয়ে বাটির দিকে উঠছিল, তখন একটা মানুষের মতো কালো কিছুকে দেখেছি আমি। ফ্লোরে তো বিড়াল ছিল, কিন্তু শূন্যে সে একটা কালো মানুষের রূপ নিয়েছে। এদিকে 1 সেকেন্ড পরে বাতিটা ফেটে আলো নিভে যায়। এরপর আর কিছু দেখিনি আমি। অন্ধকারে কেউ আমার গালে কষে চড় মেরেছে। ব্যালেন্স ঠিক রাখতে না পেরে আমি ফ্লোরে পড়ে যাই। হামাগুড়ি দিয়ে মোমবাতি খুঁজতে যাব, তার আগে কেউ আমার পিঠে ঘাড়ে অনেক জোরে জোরে মেরে যাচ্ছিল। হাস্যকর লাগছে তাই না? যদি আপনি আমার স্থানে থাকতেন, বুঝতেন এটি